বর্মন। আজ নমস্কার, আপনারা দেখছেন জেটিভি বাংলা, আর আমি নারায়ণ। আর আমাদের সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয়ে আজ বিকাল 4টায় নির্বাচন কমিশনার ভোট ডিক্লেয়ার করলো পশ্চিমবাংলার এবং তার সঙ্গে আরো 5 রাজ্যে। তো বাংলায় 2 দফায় ভোট করছে, এর আগে 8 দফায় ভোট করেছে। কি তৃণমূলের কি লাভ আর বিজেপির কি লাভ, এই নিয়ে আলোচনা জয়ন্ত বর্মন বলছেন। তো আমি এটাই বলতে চাবো যে আজকে ইলেকশন কমিশন ভোট ঘোষণা করে দিল, বাংলা সহ আরো 4টা স্টেটে করছে, কিন্তু আমাদের পশ্চিমে 2 দফায় করবে। গেলবার 2021-এ করছিল 8 দফায়, তো এবার 2 দফায় করবে। 2 দফার মধ্যে আমাদের পুরো উত্তরবঙ্গটা যা আছে পুরোটা আমাদের 23 এপ্রিলে ভোট হবে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এবং বর্ধমান অব্দি, হ্যাঁ, এবং জঙ্গলমহল আছে সঙ্গে। ম্যাপটা দেখাবো আমি। খালি ওই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা আর হচ্ছে নদিয়া, এই কয়েকটা ডিস্ট্রিক্ট সেকেন্ড ফেজে হচ্ছে। অর্থাৎ আমাদের আমি এত ম্যাপটা বড় দেখাচ্ছি রাজ্যে এবার। পুরো টোটাল মিলায় হচ্ছে 152 সিট, আর এদের কলকাতা এবং এই যে 24 পরগনা, হাওড়া, নদিয়া মিলায় হচ্ছে 142টা সিট। আমাদের পশ্চিমবঙ্গ ম্যাপটা একবার দেখবা, যেখানে যেখানে আমি মাউস চালাচ্ছি ওই এরিয়াটা প্রথম ফেজে, আর আলাদা করে ক্রপ করে করা আছে কলকাতার আশেপাশে এরিয়াটা, টোটালটা হলো সেকেন্ড ফেজে। মেদিনীপুরও কি ফার্স্ট প্রাইজে আছে না? হ্যাঁ, মেদিনীপুরে, হ্যাঁ। তাহলে কলকাতার আশপাশটাই আছে ব্যাস, আর বাকি টোটালটাই মানে এক কথায় 152টা সিট হচ্ছে ফার্স্ট প্রাইজে। ফার্স্ট ফেজে 152টা, আর 142টা হলো সেকেন্ড পেজে। আর ব্যাপার হচ্ছে এমন সিট গুলা প্রথম পেজে হচ্ছে যেখানে 152টার মধ্যে মোটামুটি 140টা সিটে বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে, এবং 4-5টা সিট পাবে এর মধ্যে এসে হুমায়ুন কবির, আর বাকি 4-5টা সিটেই তৃণমূলের সম্ভাবনা আছে, এর বেশি নেই। তবে একটা জিনিস ভালো করছে, হম মানে এবার পোলিং হওয়ার বেশি দিন রাখবে না, কারণ 29 তারিখ হলো তোমার সেকেন্ড ফেজের মানে ভোট হবে সেকেন্ড ফেজে। আর 30, 31, 4 তারিখ মানে 4-5 দিন পরে ভোট মানে কাউন্টিং হয়ে যাবে। তারপরে এখানে আবার একটা জিনিস করছে যে এবার ইভিএম কাউন্টিং হওয়ার মানে 2 রাউন্ড ইভিএম কাউন্টিং হওয়ার প্রথমেই ব্যালট পেপারের হয়ে যাবে আর কি, কাউন্টিং শেষ হয়ে যাবে। আর ওয়েবকাস্টিং ও ব্যবস্থা আছে। ওয়েবকাস্টিং যদি 100% ওয়েবকাস্টিং আছে। যদি ওয়েবকাস্টিং এ ঘাপলা করে 2021-এর মতো যদি এবার ঘাপলা করে, তার সঙ্গে সঙ্গে ওখানে আবার রিপোর্টের ব্যবস্থা করতেছে। এই জিনিসটা ভালো করতেছে। আশা করি এবার সবাই একটু মানে বেড়ে চড়ে ভোট দিবে। আর যদি গ্রামগঞ্জেও করতে পারে। ঠিক আছে, বুথ কেন্দ্র অব্দি সব ঠিক আছে,
কিন্তু গ্রামের ভিতরগুলা, ভূতের যে ভিতরগুলা, মানুষকে যে ভোট হ্যাঁ দিতে আসতে না দেওয়ার একটা যে হিড়িক, একটা যে এদের হ্যাঁ দাদাগিরি, এই দাদাগিরিটা আমাদের বাঙালি হিন্দুদের আগে আসতে হবে, সাহস করে দাঁড়াইতে হবে ওদের বিরুদ্ধে। কেন ভাই আটকাবা? ও যাবে ভাই, ভোট দিবে, ওর মর্জি, ও যেখানে খুশি ওখানে ভোট দিবে। এই জিনিসটা ভারতীয় জনতা পার্টির না হোক, একটা কোন মানে ইসে সামাজিক সংস্থা কেউ দাঁড়ানো দরকার, দাঁড়িয়ে এই জিনিসটা নিয়ে আন্দোলন করা উচিত। যদি আটকায়, আন্দোলন করা উচিত যে ভাই কারো ভোট আটকানো যাবে না, ভোট ওকে দিতে হবে। ভোট আটকাবে ওরা, ওরা প্ল্যান করে রাখছে জায়গায় জায়গায় ভোট আটকাবে। তাছাড়া এদের উপায় নেই তো, যদি ভোট না আটকায়, আমি বললাম না 5টা সিট পাবে প্রথম ফেজে, ফার্স্ট ফেজে 5টা সিট পাবে অনলি, এর একটা তো বেশি সিটও পাবে না। আমার একটা কোশ্চেন ছিল, হম। কোশ্চেনটা